আমি হচ্ছে রূপ গোস্বামী এখানে এসেছি, তো এখানে এক কি বলে প্রভু, উনি এটা সম্বন্ধে একটু আরো ভালো বলবেন, তাহলে খুব সুন্দর হবে। জয় রাধে। এটা প্রেমভাগ রূপ সনাতন ধাম। এটা হচ্ছে রূপ এবং সনাতন গোস্বামী এবং তাদের ভ্রাতুষ্পুত্র জীব গোস্বামী, এই তিনজনের আবাসভূমি, দীর্ঘদিনের এটা আবাসভূমি। এরা রাজা হোসেন শাহ আমলে তারা এখানে চাকরি করতেন। এখানে 500-600 বিঘা জমি রাজা ওনাদেরকে দিছিলেন। সেভাবে এখানে ওনারা বসবাস করতেন এবং একজন অর্থমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী ছিলেন রূপ এবং সনাতন গোস্বামী। তাদের নামকরণ রাজামশাই করেছিলেন সাকর দবির খাস এবং সাকর মল্লিক। তো এখানে এই যে কচা গাছটা আছে, আসেন, এই কচা গাছটা জপ প্রাণায়াম এগুলো ওনারা এখানে করতেন। মহাপ্রভুর সান্নিধ্য লাভের আগে, যখন মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে তারপরে তারা বৃন্দাবন চলে যায়। বৃন্দাবন যায়, এই আছে মোরাল বিষয়টা। এটা একটা পূর্ণ তীর্থস্থান, যেটা আজ আমরা অনেক অনেক ধামে যাচ্ছি। ধরেন শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি। এই পৃথিবী ধন্য কেন? যেখানে বৃন্দাবন আছে, ভগবানের একমাত্র মাধুর্য লীলাভূমি। আর সেই বৃন্দাবনকে পুনরুদ্ধারের বিশেষ ভূমিকা রেখেছে আমার রূপ এবং সনাতন গোস্বামী এবং ষড় গোস্বামী এবং মহাপ্রভু নিজেই। রাধে রাধে। এটা আমরা অনেকেই জানি না, আপনারা জানবেন, বুঝবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাই ভালো থাকবেন। জয় রাধে রাধে। উনি বলতেছিলেন এই রূপ গোস্বামীর সম্বন্ধে। তো এই জায়গাটা আসলে পবিত্র জায়গা। তো যে জায়গাটা আসার জন্য আমি একটু লোকেশন বলে দিব, সেটা হচ্ছে যে নওয়াপাড়া থেকে আসতে পারেন, প্লাস ইস্কন মন্দির ধাম থেকে আসতে পারেন। যে কোনো জায়গা থেকে যদি আপনি বলেন রূপ গোস্বামীর ধামে যাব, যে কোনোভাবে মানুষ আপনাকে দেখাই দিবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই রাধে রাধে কিন্তু রূপ গোস্বামী বৃন্দাবনের যে রাধাকুঞ্জের ওখানে, যেখানে উনি রাধে রাধে করতেন। তো আরও আমি বিস্তারিত বলবো।